আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সব কিতা ভালো আছেন? আমিও ভালো আছি। আমি আর একটা নতুন ভিডিও লইয়া আপনার মাঝে আইছি। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেবা। আর আজকের ভিডিও আমি সকাল থেকে শুরু করছি। তো এদিকে দেখো আমার কিছু রান্না করে লাইছি, আমার ছেলে মেয়েরা স্কুলে বিদা করে দিলাইয়ার। আর দেখো মেয়ে একজনের টিফিনও বানানি চলের। আর এদিকে ফালই দিয়ে আর পরিবেশ দিয়ে রান্না করবো। অনেক দিন থেকে ফালই খাইছি না। তো আমার ফালই খাইতে অনেক ভালো লাগে। আমার পরিবারও আর আমার শাশুড়ি সবাইও ভালো পায় না, আমিও ভালো পাই। এদিকেও আনিয়া কাটিয়া সিদ্ধ দিলাইছি। আর নাই একটা বনুয়া গন্ধ করে আমি খাইতে পারি না। আর কীভাবে আমি রান্না করি ভিডিওটা দেখে একটা লাইক দিবা, লাইক দিতে কেউ ভুলবা না। যে আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে বেল বাটনটা অন করে রাখবা। আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর আগে থেকে যারা আমার ভিডিও দেখে আইসুন তারা কাছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিওত লাইক কমেন্ট শেয়ার করছেন না, প্লিজ দয়া করে লইবা। আপনার লাইকে একটা সাবস্ক্রাইবে আমার অনেক উপকার হইতে পারে। আর এইদিকে দেখুন আপনার লাগে মাতে আমি মশলা সব কিছু পেস্ট বসাই দিছি। সব কিছু দিয়ে এখন স্বাদ মতো লবণ দিলাইলাম। আর পড়তে খাই সব সময় খাই ফ্রাস বেশি দিই, মটর দিই, চানা দিই। আর এখন হইলাম আজকে উড়ি বেশি দিয়ে খাইলাম। উড়ি বেশি দিয়ে খাইতে তো অনেক মজা লাগে। আর উড়ি বেশি ডাইল খাইলেও মজা লাগে। আর হইলাম তো আজকে উড়ি বেশি তো করিলাই, তো আজকে উড়ি বেশি দিয়ে রান্না করলাম। তো গন্ধি ও একদিন আইসে কাঁচা সবজি তো পাওয়া যায় না বাজারে, আইসে তো ডাইল, চানা, মটর, আলু খাইতায়। আর আপনারা বাইয়া লইয়া আইসেন ডেঙ্গা, ফালুই, মিষ্টি লাগ আখ লইয়া আইসেন গড়গড়ি বা খাওয়ার লাগে। তাই আপনারা বাইয়া বেটি মানছিলা খান হারি তাই নাহলে শুকানি সবজি খান। এদিকে দেখো আপনারা বাইয়া আমার দারু হারি দেবো দিতরা। তুফানে তো চুলার উপরে তো গাছ ফেলাই দিছে, কদম গাছ। আর ভিজা জ্বালানি রান্না হলাম তো বাঁশ দিয়ে তুমি আমার কাটিয়ে দাও। তো আমি বাঁশ কাটিতাম পারি না, সার্জারি করার পর থেকে ও দেখানি কদম গাছ ফেলাইছে। আর দৌড় করা শেষ হয়ে গেছে, আপনারা বাইয়া জ্বালাইছে। এদিকে হলাম দুপুরে রান্না করিলাই। আপনারা বাইয়া আজকে গান আই গেছেন খামা থেকে, তাহলে মাছ ভাজা করে লইলাম। বললাম সন্ধ্যার আগে রান্ধি লইলে আর হাঞ্জা পরে আর ভিডিও এডিটিং করা যায়, বয়স দেওয়া যায়, ছেলেমেয়েরা পড়া করা দেওয়া যায়, বা ফেসবুক চালানো যায়, বা ইউটিউব দেখা যায়, সব কিছু করা যায়। আর কারেন্টও যায় গিয়ে সন্ধ্যার আগে রান্ধা যায় না, অনেক কষ্ট করে রান্ধি। চার্জ দিলা ইমার্জেন্সি লাইট যেটা, এটা যেতে সময় জানলো পরে সুইচ অফ হয়ে গেল। তো এর লাগে আমি হাঞ্জার আগে রান্ধি লাইলাম আর নিশ্চিন্ত হয়ে গেল। ওইদিকে দেখো কফল রান্না করি। আর আগে আমরা বাড়িতে অনেক কফল আসলে এগুলো আমার কুটুম একজনে দিয়েছেন কফল 2টা। তাহলে আজকে ওখান রাঁধলে কফলের সবজি তো খাইতে অনেক ভালো লাগে। আর কোনো সার সুরও নাই, গ্যাসও কিছু কম করে। আর কফল খাইলে তো ল্যাট্রিনও ক্লিয়ার, ডাক্তারেরও খাওয়া। তো আমরা ঘরেও সবে খাই, নিলে আমার মেয়েরা ছেলেমেয়েরা খাই না, আমি, আমার শাশুড়ি আর আপনারা বাইয়া শাশুড়ি খাই। আমার ছেলে তো বাড়িত না, তো শুকাইন দিয়েও খাইলে ভালো লাগে, আর মাছ দিয়ে খাইলেও ভালো লাগে আমার সবজি। আর তাই রোডের কারণে বয়ে দিতাম পারি না। আর আপনারা বললাম চুলা দেখাইবা লাগে, আমার চুলা দেখছেনি এখন মেঘ পড়ে গেছে 2 দিন থেকে, আবার চুলাটা নষ্ট হয়ে গেছে, পানি পড়ে। মেঘ যদি দেয় না তো চুলা দিলে ফেলে দেওয়ার বাদে অনেক সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। আর চুলার উপরে যে সময় মেঘ দিয়ে আনলে পানি পড়ে টেপ টেপাইয়া খালা খালা উপরে থেকে, এই সময় চুলাই কেন দেখতে অনেক ঘৃণা করে, রান্ধা যায় না। তো আজকে তো রোদ দেওয়া চুলাটা লেপলেছি, আবার তো রাত্রে আবার মেঘদের রাত্রে সারা পানি পড়িয়া চুলার খালা হয়ে যায় নানি, আগ্নির শিকায় আর সব খালা হয়ে যায়, সব সকালে পড়ে রান্ধা যায় না, ডাকনি দিয়ে সব সময় ডাকা লাগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।